আপনারা জানেন তো, আপনারা ব্যবসা নষ্ট করতেছেন মতো ভদ্র মানুষের গায়ে হাত তুলছে, আমরা পরে চলে গেছি, পরে এসে দেখি ভাইয়ের সাথে আবার আক্রমণ করছে। এটা কেমন কথা? তারা যদি প্রচার ঠিক মতো না করতে পারে তাহলে আমরা কিভাবে এগুলো করবো? এইখানে আপনার ভাইয়ের মানে কোনো দোষ আপনি বলতে পারবেন না। উনি হচ্ছে আপনার সাংবাদিক মানুষ, ভিডিও করা হচ্ছে ওনার কাজ, তো উনি ফোন দিয়ে ভিডিও করছে। এই ভিডিওটা কেন করলো? মানে ওই মেয়ে এই জন্য ক্ষিপ্ত হয়ে ওনার উপর আক্রমণ করছে। তো এইটা তো কোনো যৌক্তিকতা নয়। একজন সাংবাদিক তো ভিডিও করে, এটা প্রফেশন তার। এইটা ওরা করছে, সবাই মিলে আক্রমণ করছে একসাথে। আপনার এই তো সবাই মিলে আক্রমণ করছে, মনে করেন এই ওই যে ভাইরা, তারা প্রথমে একটু ঝামেলা হয়েছে, ভাইরা ভিডিও করতেছে, ভিডিও তো করতেই পারে, তারা ভিডিও করবে না, তারা সাংবাদিক, তারা দুই পক্ষের কথা শুনবে, তাদের উপরে মনে করেন ক্ষিপ্ত হয়েছে। এগুলো তো ভালো না, মোবাইল নিয়ে যায় বাইরকে, তারপর তাদের উপরে আক্রমণ করছে, এগুলো তো খারাপ, এগুলো তো ভালো না। বাণিজ্য মেলার প্রবেশ পথে আমরা একটা ঝামেলা দেখতে পাই। এখানে দেখছি যে নিরাপত্তা প্রহরী যারা রয়েছে, ইজারাদারদের, তাদের সাথে ইগলুর লোকজনদের মারামারি হচ্ছে এবং একটা মেয়েকে 10-12 জনে মারছে নিরাপত্তা কর্মী। তো ওই ভিডিওটা আমরা ধারণ করতে গেছিলাম। তো ইগলুর একটা মেয়ে এসে আমার মোবাইলটা টান দিয়ে নিয়ে তো আমার মোবাইলটা ভেঙে ফেলে। মোবাইলটা ভেঙে ফেলার পরে আমার যারা আরও সহকর্মী তারাও মোবাইল করতেছিল, তো ওইখান থেকে বোম টেনে নেয় এবং বোম নিয়ে পায়ে করতেছিল, দলাইতেছিল। তো আমরা পরে এগুলোর শোরুমে যাই যে ওইখানে কি হয়েছে এটা বক্তব্য নেওয়ার জন্য। তো এখানে আমাকে সে অশ্লীল ভাষা, আমার মা বাবা তুলা ছেলেরা যে ধরনের গালি দেয় বস্তির লোকজন, সেইভাবে গালাগালি করতেছিল। 50 থেকে 60 জন লোক আমার উপর অতর্কিত হামলা করে এবং আমাকে পিটাইয়া গুরুতর জখম করছে। তো আমি এখন মানে খুবই আহত, ঠিকমতো কথা গুছিয়েও বলতে পারতেছি না। তো আমার কথা হচ্ছে যে এই ধরনের একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য ইগলুর মতো একটা প্রতিষ্ঠান মানে এই ধরনের লোকদের এখানে নিয়োগ করছে, এটা মেনে নেওয়া যায় না। আমি পুলিশ সুপার মহোদয়কে জানাচ্ছি, বলছে পরবর্তীতে ব্যবস্থা নেবে, তাৎক্ষণিক কিছুই বলে নেই। তারপরে অতিরিক্ত পুলিশ সুপার যিনি আছেন মেলার ইনচার্জ, তাকেও জানাচ্ছি, সেও বলছে যে পরবর্তীতে ব্যবস্থা নেবে। তো আমি আজকে মারাও যাইতে পারতাম, তারা যেভাবে আক্রমণ করছে, তো তারা আসলে কোনো ব্যবস্থা নেয়নি। তো একজন গণমাধ্যম কর্মী যদি এখানে নিরাপদ না থাকে তাহলে সাধারণ দর্শনার্থী কীভাবে নিরাপদ থাকবে? কালকেও বাণিজ্য মেলায় সেম একটা কাস্টমারকে দোকানিরা ইচ্ছা মতো মারধর করেছে, ওই লোকটা মুমূর্ষ অবস্থা, এখান থেকে কিন্তু অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে। তো এই অব্যবস্থাপনার কোনো নাই, এই বিচার এই বাণিজ্য মেলায় হয় না।